সেমিফাইনাল ম্যাচ বা ফাইনাল ম্যাচ কিন্তু আমার খেলার কথা ছিল না। সব কিছুই দেশের জন্য, আমাদের দেশের মানুষের যে অবস্থা বা দেশে কিছুদিন আগেও এত মানুষরা শহীদ হয়েছে বা এখন বন্যার যে পরিস্থিতি, তো লাস্ট আমরা নেপালের সাথে হারার পর গ্রুপ পর্বে আমাদের সবার ভিতরে একটাই জেদ ছিল যে আমরা এনিহাউ ইন্ডিয়ার ম্যাচ বা ফাইনাল ম্যাচ হোক, আমরা এনিহাউ উইন হতে হবে। এই মেন্টালিটি নিয়ে নিজেকে কোথায় দেখতে চান? আসলে সবারই একটা ড্রিম থাকে যে ন্যাশনাল টিমে প্রতিনিধিত্ব করা। আমারও এই একটাই ড্রিম যে এই সাউথ এশিয়ার সেরা গোলকিপারের পুরস্কারটা যেহেতু পাই, সেটা যেন সিনিয়র টিমেও পাইতে পারি। এটি আসলে সবসময় ভালো ভালো গোলকিপারদের ভিডিও, ম্যাচের সেভ বা মার্টিনেজের পেনাল্টি সেভ, এগুলো সবসময় দেখা হয়, খেলা সবসময় দেখা হয়। ওয়ার্ল্ড কাপের লাস্ট ওয়ার্ল্ড কাপ বা কোপা আমেরিকার খেলাও দেখছি, ওইগুলো দেখে অনুপ্রাণিত হয়েছে। আর লাস্ট ওই ট্রাইব্রেকারের সময় একটাই চিন্তা ছিল যে দেশের জন্য এনিহাউ উইন হতে হবে। আসলে সব কিছু আল্লাহর ইচ্ছা, সো আমরা সবসময় আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাতে হবে। আমার এই সেমিফাইনাল ম্যাচ বা ফাইনাল ম্যাচ কিন্তু আমার খেলার কথা ছিল না। ইন্ডিয়ার সাথে লাস্ট মুহূর্তে যেহেতু শ্রাবণ ব্যথা পাওয়ার কারণে আমার মাঠে নামা লাগছে, তো আমি মাঠে নামার পর আমার একটাই চিন্তা হয়েছে যে আমি দেশের জন্য এনিহাউ যে কোনো কিছু করতে পারি এবং নিজেকে যত ঠান্ডা রাখতে পারি ম্যাচে, আমি নিজের বেস্টটা দিতে পারি। কোচের ডিরেকশনগুলো মানার চেষ্টা করি বেশিরভাগ। ক্লাবে কোচ হোক বা ন্যাশনাল টিমের কোচ হোক, যেভাবে বলে ওভাবে মানার চেষ্টা করি। ইন্ডিভিজুয়াল কাউকে ফলো করা হয় না, যে ভালো ভালো ওয়ার্ল্ডের যত গোলকিপার আছে সবার ভিডিও দেখা হয়। পেনাল্টি স্পেশালিস্ট যদি বলতে হয় তাহলে আমাদের দেশের কোন গোলকিপারকে ফলো করা হয়? দেশের তো ছোটবেলা থেকে গোলকিপার আশরাফুল রানা, ওনার সাথে অনেক দিন থাকা হয়েছে, ক্লাবে ট্রেনিং করা হয়েছে। লাস্ট 1 ইয়ার জিকু ভাই, শ্রাবণ, আমরা একসাথে ট্রেনিং করা হয়েছে। তা ওনাদের থেকে অনেক কিছু শিকার আছে, ওগুলাই নিজেকে দিন দিন ডে বাই ডে ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।